কথা কই না ওগো বন্ধু কিন্তু আমার কথা কইছ করে আরে দরকার স্যার আমার ফাঁসি দিও ওগো আমার জমি না কেন করে রাতে করব তোর বন্ধু তোর কইছি আমরা বুঝিনি তোর জিগালে কথা বলতো তুমি না তো এরকম ভাবে করলে তো হইতো না তো ওগুলো অন্যায় হইছে তুই সুদাগরা ওগুলো অন্যায় এসপি হোক যেত আমি কইব কিন্তু কথা কইতাই না আমি স্যার আজকে যে আমরা যে একটা আসামি করছেন কি ভিত্তিতে করছেন এটা কি পাইছেন তার কাছে গতকাল অর্থাৎ 17/11/2022 রাত্রি অনুমান 10:15-20 আমরা একটা সিক্রেট সোর্সের মধ্যে ইনফরমেশন পাইছি যে কক্লাজয় ত্রিপুরা এবং তার সাথে আরও 5 জন লোক, তাদের নাম হলো থায়ং রিয়াং ওয়াতুই ত্রিপুরা, কাকলু দেববর্মা, ওয়াসলং রিয়াং, সাকরাম দেববর্মা। তারা হাতিয়ার সহকারে গোবিন্দবাড়ি, বদন চৌধুরী পাড়া, থালচর আন্ডারে ঘোরাফেরা করতেছে। তো এই খবর পাইয়া আমরা রাত্রিবেলা এসডিপিও সাহেব এবং আমি স্টাফ নিয়ে টিএসআর সহ বদন চৌধুরী পাড়া এলাকাতে জুম হাটে যাই। ওইখানে যাওয়ার পর আমরা খুব সতর্কভাবে জঙ্গলের মধ্যে জুম হাট কর্ডন করে ঘেরাও করি এবং ধীরে ধীরে ওই জুম হাটের ঘরে প্রবেশ করে একজন লোককে আমরা পাই। হ্যাঁ, তার নাম হলো কক্লাজয় ত্রিপুরা এবং তার সঙ্গে একটা দেশি বন্দুক পাই এবং তার সাথে একটা পিটু ব্যাগ থাকে। ওই ব্যাগে আমরা চেক করে তার মোবাইল পাই, মোবাইল চার্জার এগুলি পাইছি এবং আমাদের পুলিশের আওয়াজ পেয়ে তার সাথে যে আরও 5 জন আসছিল তারা অন্ধকারের মধ্যে গা ঢাকা দেয়। আমরা চতুর্দিকে তল্লাশি করে অন্ধকারের মধ্যে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু তাদেরকে পাইনি। স্যার এটা আমরা মানে অনুমানে কয়টায় ধরছেন? আমরা রাত্রে প্রায় 2:30 হইতে 3টার মধ্যে কোন জায়গাতে পাইছেন এটা স্যার? বদন চৌধুরীপাড়া জুম হাটের মধ্যে। জুম হাটের মধ্যে এতে সঙ্গে কেউ আসছে না স্যার? এর সঙ্গে আরো 5 জন আছিল যে নামগুলি আমি বলেছি। মানে তারা একসঙ্গে আসছে না? মানে তারা একসঙ্গে ছিল এবং পুলিশের আওয়াজ পেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। আর স্যার এখানে তো যে এখানে আপনারা যে গেছেন স্যার তখন অনুমানিক আমরা কয়টা সামনে ঠিক আছে তাছাড়া বেশি গেছেন আমরা প্রায় রাত্রি 10:30টার সময় এখান থেকে রওনা দিয়েছি। তখন মানে তাই 2:30 অথবা 3টার মধ্যে।